ভারতের কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় বিএনপি নিয়ে এক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে নিজের ভাবমূর্তি এবং অবস্থানে লক্ষণীয় পরিবর্তন আনছে বিএনপি। কূটনৈতিক সূত্রের মতে, জামায়াতে ইসলামের সঙ্গে দীর্ঘ দশক ওয়ারি জোট ছিন্ন করে উদারতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক পেশাকে তারা ভোটে যেতে চাইছে। জামায়াতে ইসলামের সঙ্গে দীর্ঘ দশক ওয়ারি জোট ছিন্ন করে উদারতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক পোশাকে তারা ভোটে যেতে চাইছে। আওয়ামী লীগের ভোটারদের সমর্থন জোগাড়ও তাদের লক্ষ্য। কূটনৈতিক শিবিরের বক্তব্য, আওয়ামী লীগ প্রায় ১.৫ দশক ধরে বাংলাদেশে যে ধর্মনিরপেক্ষ উদারতন্ত্রের ছবিটা অন্তত প্রকাশ্যে তুলে ধরেছিল, সেই রাজনৈতিক পরিসরটা বিএনপি নিতে চাইছে। আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই, কিন্তু এই দলের আদর্শের প্রতি দেশবাসীর একটি বড় অংশের পক্ষপাত এবং জোরালো সমর্থন রয়ে গিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের দুই প্রতিপক্ষ বিএনপি এবং জামাতের আদর্শগত পার্থক্য বরাবরই প্রকাশ্যে। বিএনপির আন্তর্জাতিক নীতির কেন্দ্রে রয়েছে জাতীয়তাবাদ, জামাতের কাছে সেটি মুসলিম পরিচয়। ২০০১ থেকে ২০০৬ কালপর্বে দুই দল একসঙ্গে দেশ শাসন করলেও এই মুহূর্তে বিএনপির সঙ্গে জামাতের বিভাজন সম্পূর্ণ। আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, আগামী ২৫ তারিখ ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সম্প্রতি মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ের আবেগ জাগিয়ে তুলেছেন দলীয় বৈঠকে। জামাতের নাম করেননি, কিন্তু বুঝিয়ে দিতে কসুর করেননি যে জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। ভোটের জন্য ধর্মকে ভুলভাবে ব্যবহার করার কথা তুলে জামাতের সমালোচনাও করেছেন তারেক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ধর্মের নামে দেশে বিভাজন ঘটানোর বিরোধিতা করেছেন। জোর দিয়ে জানিয়েছেন, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক নীতি এবং ৭১-এর ভিতের উপরেই বিএনপির রাজনীতি তৈরি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপির সাম্প্রতিক ভাষ্যে এটা স্পষ্ট যে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের যে দোকান একচ্ছত্রভাবে খুলে রেখেছিল আওয়ামী লীগ, তার দখল নিতে চাইছে তারেক রহমানের দল। আর আওয়ামী লীগের ছেড়ে যাওয়া সেই পরিসরের দখল নিতে হলে জামাতের সঙ্গ ত্যাগ আবশ্যিক ছিল বিএনপির কাছে। একটি বৃহৎ মঞ্চ তৈরির করাটাই চূড়ান্ত লক্ষ্য বিএনপির, যেখানে আওয়ামী লীগের সমর্থক, সংখ্যালঘু, নাগরিক উদারতন্ত্র এবং নতুন রাজনৈতিক চেতনার উন্মেষ হওয়া যুবশক্তিকে সঙ্গে নেওয়া যায়। ভারতের আনন্দবাজার পত্রিকায় আরও বলা হয়েছে, দেশকে জাগিয়ে তোলা নাগরিক মধ্যবিত্ত আসলে গণতান্ত্রিক সরকার এবং মধ্যপন্থী রাজনীতির পক্ষে বলে মনে করছে বিএনপি। তবে উদার মতাদর্শ এবং ধর্মনিরপেক্ষ বহুত্ববাদের বিরুদ্ধে দলের ভেতরে ভিন্ন মত রয়েছে। মানুষের কাছেও স্পষ্ট করা সহজ নয় যে এতদিন জামাতের সঙ্গে ঘর করা বিএনপি আজ যে উদারতন্ত্রের কথা বলছে, তা কতটা আখের গোছানোর জন্য আর কতটা বিশ্বাস থেকে। তাছাড়া হাসিনা পরবর্তী রাজনীতিতে ভিড় কিছু কম নয়। যুবশক্তি দ্বারা চালিত এনসিপি রয়েছে, নাগরিক আন্দোলনের অনেক রকম সংগঠন গজিয়েছে। এই গণতন্ত্রপন্থী অংশের ভোট ভাগ হলে জামাতের লাভ।